ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। জাস্ট পেয়ারা খেয়ে ভিডিওটা শুরু করলাম এনার্জি নিয়ে, কারণ আজকে আমি আছি বারুইপুর পেয়ারার জগতে, এক আলাদা জগৎ। এখানে এই চারিধারে যত গাছপালা দেখতে পাচ্ছ সবই পেয়ারা, পেয়ারা ছাড়া কিছু নেই। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী রোহিত সরকার। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল চলছে, পেয়ারার বাগানে প্রচুর জল, কাদা, ভেতরে ঢোকা খুব দুষ্কর ব্যাপার। তো একটু আগেই একজন পেয়ারা চাষির সঙ্গে কথা বলছিলাম। আজকে আমি এসেছিলাম একটা কাজের জন্য, বিশেষত পেয়ারার গাছে কী ধরনের সার ওরা ব্যবহার করে, তারা পেয়ারার গাছে মেনটেন কী করে আর কীরকম ফলন আসে সারা বছরে, বিশেষত কোন কোন সিজনগুলোতে বেশি ফলন আসে, তো এগুলো সম্পর্কে কিছু একটু ইনফরমেশান নেওয়া ছিল আমার, তো সেই জন্য এসেছিলাম। আর এই দেখতে পাচ্ছ এখন বর্ষাকালে দেখতে পাচ্ছ, আর পেয়ারার গাছগুলোতে পুরো ক্যারিব্যাগ বাঁধতে হয়। পেয়ারাগুলোতে একটু বড় হয়ে গেলে ক্যারিব্যাগ বাঁধতে হয়। এই যে প্রচুর ক্যারিব্যাগ বেঁধেছে গাছগুলোতে দেখতে পাচ্ছ, কারণ যে পেয়ারাতে ক্যারিব্যাগ না বাঁধলে ফলগুলো নষ্ট হয়ে যায়। এই যে আমাদের বাইক এদিকে, আর এই গাছে দেখতে পাচ্ছ, এই গাছে রয়েছে আমড়া। রোহিতের খুব ইচ্ছে করছে আমড়া খেতে, দেখি ভেতরে গিয়ে দেখি পাওয়া যায় নাকি। তো যাই হোক, বলতে বলতে আমাদের পেয়ারা আর হচ্ছে জামরুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে সরি, ভুল বললাম, জামরুল না। এই দেখতে পাচ্ছ আমড়া, পেয়ারা আর আমড়া দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে, এগুলো আমড়া আর পেয়ারা নেওয়া মোটামুটি কমপ্লিট। তো চলো এখান থেকে বেরোই, সামনে আরও বড় বড় বাগান আছে, সেদিকটা যাই, বাকি কথা পরে হচ্ছে। চাষিরা কী ধরনের সার ব্যবহার করে সেটা সম্পর্কে জানা। মেনলি বলছিল, একজন চাষি বলল যে পেয়ারা গাছে প্রচুর মানে খরচ, তার সঙ্গে সঙ্গে প্রচুর খাটতে হয় সারা বছরে। ফলন সারা বছর পাওয়া যায়, কিন্তু মেনলি বর্ষাকালে ফলনটা বেশি হয়। অনেকে আবার কী করে, বর্ষাকালের যে ফলনটা সেটাকে বাদ দিয়ে শীতের সময়টাতে নেয়, কারণ শীতের সময় নাকি ফলের দামটা অনেক বেশি পাওয়া যায়, তো সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পেয়ারার বাগান রয়েছে, আর নিচের দিকে দেখা যাচ্ছে না, ঘাস আর জলের জন্য দেখা যাচ্ছে না, প্রচুর পেয়ারা পড়ে গেছে। মানে এই সময় পেয়ারাটা অত বেশি তোলা হয় না, মেনলি শীতের সময় দামটা বেশি থাকে বলে বেশি তোলা হয়। আর সব রেপিং করা আছে পেপার দিয়ে, ক্যারিব্যাগ দিয়ে বাঁধা থাকে। ইন্টারেস্টিং দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে করমচা বলে, ঠিক আছে। এখন এই মুহূর্তে ফল নেই গাছগুলোতে, দেখো লাল লাল ধরনের এক ধরনের ফল হয়, আমি দেখাচ্ছি জুম করে, এখানে একটা আছে, এই দেখতে পাচ্ছ, এই যে এইটা করমচা ফল। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে দূরে দেখতে পাচ্ছ, একটা দুটো করে ফল রয়েছে গাছে, এগুলো করমচা। এগুলো শীতকালে প্রচুর ফল হয়, কিছুদিন পরে আবার ফুল হবে, তারপর ফল হবে ধীরে ধীরে। এখানে লিচুর বাগানও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিচুর গাছ। এখানে করমচার সঙ্গে করমচা আছে এই দিকটা, আর ওই দিকটা আছে লিচু। আর এইদিকে রয়েছে হচ্ছে পেয়ারার বাগান এই দিকটা। আর বারুইপুর মানে তোমরা জানো পেয়ারা, প্রচুর পেয়ারা আর পেয়ারা। তো শুধু পেয়ারা না, পেয়ারার সঙ্গে পেয়ারাডালি, লিচু, তারপর করমচা, ঠিক আছে। এছাড়াও প্রচুর সবজি হয়, আবাদ হয় দক্ষিণ চব্বিশ পরগনাতে, বিশেষত বারুইপুর শাসন এরিয়াগুলোতে যে রয়েছে, এগুলোতে প্রচুর চাষবাস হয়। দেখতে পাচ্ছ রেপিং করা আছে। আর সারা বছরে যেটা বললো যে প্রচুর সার ব্যবহার করতে হয়, বিশেষত কেমিক্যাল যে ফার্টিলাইজারগুলো হয়, এগুলো ব্যবহার এখন দিন দিন আরও বেশি বাড়ছে। ফার্টিলাইজারের ব্যবহারটা বাড়ছে। অর্গানিক সারটা ব্যবহার হয় কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু রিসেন্ট অর্গানিক সারের ব্যবহার অনেকে বাড়াচ্ছে। যদি বাড়ানো যায় সেক্ষেত্রে তো চাষবাসটা আরও বেশি ভালো হবে, কারণ যে রাসায়নিক সার বেশি ব্যবহার করার জন্য কিন্তু জমির গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছের একটা বাগান রয়েছে পেয়ারার, বাগান দেখতে পাচ্ছ। তো কাজের পারপাসে এসে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে। এদিকে একটা কলার গাছ, কলা হয়েছে এখানে। হ্যাঁ, এই বাগানটাতে একটু তাও কাদা ফাদা কম আছে,
তো চলো এখান থেকে বেরোই, অন্যদিকে যাব। এবার যাব হচ্ছে শাসন থেকে জয়নগরের সাইডে যাব এবারে। ওই দিকটা বেশিরভাগ ক্ষেত্রে যদি সবজি চাষ দেখতে পাবো, এই দিকটা পেয়ারা বা বাগান চাষগুলো বেশি, একটু পেয়ারা লিচু। হ্যাঁ ওদিকে পেয়ারা আছে কিন্তু ওদিকে তুলনামূলক কম, মানে পেয়ারা ডমিনেন্টটা মেনলি শাসন আর বারেপুরে এই এরিয়াগুলো বেশি। বারেপুরে শাসন এই এরিয়াগুলোতে সবথেকে ডমিনেন্টটা বেশি, বাকি এদিকে দেখতে পাচ্ছ পেয়ারা। চলো টাটা।